অনেকে বাপজি ইসলামের ব্যাপারে বুঝি না, তাই ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলে। কিছুদিন আগে বাপজি রাসূলুল্লাহর চরিত্র নিয়ে বাপজি যে নূপুর শর্মা কথা বলেছিল, অনেকে আমরা ভুলে যাচ্ছি, অনেকে ভুলে যাচ্ছি। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এত সুন্দর চরিত্র আমরা অনেকে বাপজি জানি না, ইতিহাস সঠিকভাবে বাপজি পড়তে জানি না। অমুসলিম তো দূর কথা, আমাদের ঘরের ছেলেরা পর্যন্ত নবীকে অনেকে খারাপ মন্তব্য করে। যে বিশ্ব নবীজির আপনার স্ত্রী কটা ছিল আপনাদের জানা আছে কারো? আমাদের নবীজির স্ত্রী ছিল 11টা। কটা বললাম? 11টা। কিছু মুসলমান ঘরের ছেলে, আমাদেরই ঘরের ছেলেরা এরকমও কথা বলে, খারাপ মন্তব্য করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় চরিত্র ভালো ছিল না। বলুন আস্তাগফিরুল্লাহ। নাহলে এতগুলো বিয়ে করতে পারে? অথচ নবী কেন এতগুলো বিয়ে করলেন? এর ইতিহাস পড়লে বাপজি বুঝতে পারবেন যে বিশ্বনবীর চরিত্র খারাপ ছিল না। ভাই, সেই নবী, আমরা এমন একজন দামি নবীকে পেয়েছি যে নবী কিয়ামতের ময়দানে আমার বিশ্বনবী বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাম কোন নবী তারা কেউ আগে জান্নাত যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবী আরো বলেন যে আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তার আগে কোন নবীর উম্মত তারা কেউ জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী আমাদের। ভাই, সেই নবীর জন্মদিবস উপলক্ষে বাপজি আজকে এই দোয়ার মজলিস, জালসার মাহফিল। যদি আপনারা মনে করেন যে আমার বিশ্ব নবীর কথা শুনব, সারা পৃথিবীতে বাপজি আমার বিশ্ব নবীর ওপর দিয়ে আর বড় ওয়াজ আছে পৃথিবীতে? বলে নবীর ওপর দিয়ে আর ওয়াজ পৃথিবীতে নাই। খ্রিস্টান লেখক একটা বই লিখেছে, বইটার নাম দিয়েছে দা 100, ইংরেজি বই। তাতে 100টা বাপজি মনস্বী জীবনী তুলে ধরেছে। হিন্দু, মুসলিম, শিখ যত ধর্মের বাপজি গুরু আছে তাদেরকে বাপজি বাছাই করে করে 100 জনের বাপজি ধর্মগুরু সেখানে নাম দেওয়া আছে ওই বইটাতে। তাই নাম দিয়েছে বইটার নাম দা 100। তো ওই বইটার বাপজি প্রথমে বাপজি যে ধর্মগুরুর নাম দিয়েছে একজন খ্রিস্টান লেখক, উনি ওই প্রথমে বাপজি যার নামটা আলোচনা করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি একজন অমুসলিম হয়ে আপনি মুসলিমদের নেতাকে কেন আগে দিলেন? উনি বলেছেন, ভাই, পৃথিবীতে যত ধর্মগুরু আছে সবারই আমি চরিত্রকে রিসার্চ করেছি, গবেষণা করে দেখেছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্মগুরু আমি রিসার্চ করেছি সবারই মধ্যে কিছু না কিছু তাদের ফল্ট পাওয়া গিয়েছে। কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ধর্মযাজক, এর ভিতরে চুল পরিমাণ কোনো আপনার ফল্ট খুঁজে পাওয়া যায় নাই। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা বাপজি আজকে আপনাদের সামনে আলোচনা করব, শুনবেন আপনারা? যেহেতু এর আগে বক্তার মুখে শুনেছেন, এবার আমার মুখ থেকে একটু শুনবেন, তাহলে আর অন্য ভূমিকার দিকে যাব না। নবীর জীবনী বাপজি আমাদের আপনার আমি বলবার আপনারা শুনবেন। এ শুনতে শুনতে মারা পড়ে যাবে, আমি বলতে বলতে মরে যাব। তবু নবীজির বাপজি 63 বছরের জিন্দেগির কথা বলে শেষ করতে পারা যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। আমি গত আপনার এই যে রোজার মাস গেল না, রমজান মাস, ওই রমজান মাসের যে চাঁদ রাত যেটাকে বলি আমরা, রমজান মাসে যে চাঁদ উঠে সেদিন তো তারাবি হয় একটা প্রথমে, ওই চাঁদ রাতের দিন বাপজি বাড়ি এসেছি। তার আগা দিন থেকে নিয়ে 6 দিন বাপজি মালদাহা সুজাপুরে নেমে ওই 3 কিলোমিটার ভিতরে একটা বাবনপুর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে এইরকম একই স্টেজের উপরে 6 দিন ধরে বাপজি সেখানে নবীর জীবনীর কথা আলোচনা হয়েছে, জালসা। প্রতিদিন বাপজি আমাকে 9টায় তুলতে, আর দোয়া টোয়া দিয়ে বাপজি কোনোদিন 2.5 ঘন্টা, কোনোদিন 3.5 ঘন্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রথম থেকে নিয়ে বলতে বলতে যতদূর পর্যন্ত হতো রেখে দিতাম। তার পরের দিন আবার ওই রাত 9টায় উঠে ওখান থেকে আবার শুরু করতাম।
এইভাবে 6 দিনে বাপজি আলোচনা করেছি নবী জীবনী, অনেক লোক। অথচ বাপজি রাসূলুল্লাহর 40 বছর পর্যন্ত 6 দিনে টেনে নিয়ে যেতে পারেনি, তা মোটামুটি বলে। কিন্তু বাপজি আমাদের তো আর এখানকার 4-5 দিনকার জীবনই নাই, একদিনকার ঘন্টা 2-এর আলোচনা। তো যাই হোক, মোটামুটি আলোচনা হবে। আমি যে কথাগুলো বলবো, যেহেতু এগুলো ইউটিউব হচ্ছে বাপজি, সব কথা আপনি বাড়িতে যাবেন দেখবেন আপনার সব লাইভে সব দেখছিল। আমাকে অনেক সময় সকালবেলা প্রশ্ন করে, ইউসুফ ভাই এই যে ওয়াজ গালন করলেন কোন বইয়ে আছে, কেতাবে আছে? তখন বাপজি নাম বলতে হয়। তা আমি যে কথাগুলো আলোচনা করব বেশিরভাগ নবীর সিরাতের কেতাব থেকে। একটি কেতাবের নাম সিরাতে হালবিয়া, উর্দু কেতাব। আর একটি কেতাবের নাম আর রাহিকুল মাকতুব। আলহামদুলিল্লাহ আরবি টু আরবি ছিল, বছর 2 থেকে বাপজি ওটা বাংলা বেড়ে গেছে। অনেক জেনারেল শিক্ষিত ভাই ইসলামিক লাইব্রেরিতে গিয়ে বাপজি নবীর জীবনী আর রাহিকুল মাকতুম বলে নিয়ে আসবে, জান ঠান্ডা হয়ে যাবে বাপজি ওই কথাগুলো যদি পড়েন। তো সেই কেতাবে বাপজি দেওয়া আছে আমার বিশ্ব নবীজির বাপজির নাম ছিল, একটু জোরে বলুন তো আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বাপজি আব্বার নাম ছিল হযরতে আব্দুল্লাহ, আর এই আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাসিম। বনি হাসিমের আব্বাজার নাম ছিল আব্দুল মান্নাও। সত্যি দুঃখ লাগে, আমাদের ঘরের অনেক ছেলেরা বাপের নাম অনেকে বলতে পারে না, দাদুর নাম অনেকেই জানে না। সে হাঁটতে শিখেছে ছেলেটা, হয়তো 12-13 বছর বয়স, বলে তোর দাদুর নাম কি, বলে জানি না। অথচ আব্দুল মুত্তালিব বনি হাসিমের ছেলে আব্দুল মুত্তালিব, উনি ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারতাম, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। এখন আপনার আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? এটা প্রশ্ন হতে পারে তো, যে উনি হঠাৎ করে ওই ওয়াদা করলেন কেন যে আবে জমজমের ইদারা? কোরআন শরীফের তাফসীর মারিফুল কোরআন তাতে এসেছে আবে জমজমের ব্যাপারে। হযরত ইব্রাহিম নবী বলে একটা নবী ছিল না, জানা আছে আমাদের অনেকে? ইব্রাহিম আলাইহিস সালাম যাকে আগুনে ফেলা দেওয়া হয়েছিল, আগুনে পড়ে নাই। আল্লাহর কি কুদরত মহিমা, ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলছে, যে আগুন 6 মাস ধরে বাপজি নিভাই নাই। কাঠের ওপরে কাঠ আগুনের ওপর দিয়ে আগুনকে এমনভাবে জ্বালিয়েছিল যে ওই আগুনের ওপর দিয়ে বাপজি কোনো পাখি উড়ে যেত না। 6 মাস ধরে আগুনকে জ্বালানোর পর ওই আগুনের কুণ্ডুতে ইব্রাহিম নবীকে ফেলছেন, রাগ করে যে নবীকে আর বাঁচিয়ে রাখবো না, আগুনে ফেলছেন। আল্লাহ বললেন, হে আগুন তুই শীতল হয়ে যা, ঠান্ডা হয়ে যা। আগুন বলে, আল্লাহ আমি কি নিভে যাব? বলে, না নিভাতে হবে না, তোর যা গতিটা তুই বাড়িয়ে যাও, কিন্তু তুই জানো আমার ইব্রাহিম নবীর একটা পশম পর্যন্ত পোড়াবি না। বলুন সুবহানাল্লাহ। যারা সার্কেস খেলা দেখে ওই রুমালে বাপজি আপনার হাত ঘষে, রুমালে আগুন ধরায়, রুমালটা ধরে আছে হাতের ওপর দিয়ে দপদপ দপদপ করে আগুন জ্বলে। এই আগুনটা জ্বলে কিন্তু রুমাল পুড়ে না, এরকম অনেক দেখায় না। কারণ এই রুমালে বাপজি একটা মেডিসিন মাখানো থাকে, যতক্ষণ পর্যন্ত মেডিসিনটা রুমালে থাকবে ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলবে, কিন্তু রুমাল পুড়বে না। আল্লাহ বললেন, আগুন তুই শীতল হয়ে যা। আগুন দপদপ করে জ্বলছে, ইব্রাহিম নবী আগুনের ভিতরে আছে। আল্লাহ বলেন, এই আগুন তোর ভিতরে ফুলের বাগান হয়ে যাও, আমার ইব্রাহিমকে ফেলেছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে, লোকের চোখে মনে হচ্ছে আগুনে পড়ছে, কিন্তু না, উনি ফুলের বাগানে বসে আছে। আর নমরুদের বিটি দোতলা থেকে ইব্রাহিমের দৃশ্য দেখে কলেমা পড়ছেন। বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম নবী পয়গম্বর বিখ্যাত নবী ছিলেন। ওনার একটা ছেলে ছিল, তার নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম, যেটাকে ইসমাইল জবিউল্লাহ বলা হয়। এই ইসমাইলের মায়ের নাম ছিল হযরত মা হাজারা আলাইহা সালাম। তো ইব্রাহিম নবীকে আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম তোমার ছেলে আর তোমার বিবি
আর তুমি 3 জুলাই কয়েকদিনকার খাজুর আর কয়েকদিনকার পানি নিয়ে চলে যাও। বলো কোথায়? বলো উত্তপ্ত বালু রাশিতে, যেই জায়গায় পানি নাই, মানুষ নাই, কোনো গাছ নাই, শুধু বালি, ওই জায়গায় তোমার বিবি সন্তান তাদের মা বেটাকে বনবাসে রেখে এসো। যারা আল্লাহর নবী হবে, আল্লাহর কথাকে অমান্য করতে পারে, সাথে হাতে ওনার বিবিকে ডাকলেন, বেটাকে নিতে বললেন, কোলে নিয়ে চলে গেল। হামাগুড়ি দিতে শিখেছে ইসমাইল আলাইহিস সালাম, ছোট্ট বাচ্চা। নিয়ে যাওয়ার পর বাপজি সেই উত্তপ্ত বালু রাশিতে রেখে দিয়ে ইব্রাহিম নবী কিছুদিনকার পানি আর খাজুর বাপজির সঙ্গে দিয়ে উটের লাগামটা ধরে বাড়ির দিকে চলে যাচ্ছে। মা হাজেরা চিন্তা করছেন, আমার স্বামী এখানে রেখে দিয়ে চলে যাচ্ছে কেন? আমি তো কোনো আঘাতজনক কথা বলি নাই, আমার ব্যবহারে এমন কি ত্রুটি পেল যে আমার স্বামী আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে? হযরতে মা হাজেরা আলাইহা সালাম বাবা হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে বাবা আওয়াজটা ধাক্কা লাগলো। হযরত ইব্রাহিম নবী পেছন দিকে বাবা ঘুরে তাকালেন। নাও কোরআন শরীফের তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায়, হযরত মা হাজেরা দ্বিতীয়বার হাত দুখানা উঁচু করে চিৎকার করে বলেছিল, ওগো আল্লাহর নবীজি দাঁড়িয়ে যান, আপনি উত্তপ্ত বালুর রাশিতে আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে রেখে কেন আপনি বাড়ির দিকে চলে যাচ্ছেন বলেন? হযরত ইব্রাহিম নবীর কানে গিয়ে বাপজি দ্বিতীয়বার ধাক্কা লাগলো, কথা বললেন নাও, পেছন দিকে ঘুরে তাকালেন না। তিনবার যখন আপনার আওয়াজখানা বাপজি দিলেন, মা হাজেরাও হাত দুখানা উঁচু করে চিৎকার করে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা। হযরত ইসমাইল আলাইহিস সালামের আব্বা যখন বাবা বললেন, মা হাজেরা চিৎকার করে ডাক দিলেন, আর সঙ্গে সঙ্গে বাবা হযরত ইব্রাহিম নবী পয়গম্বর তিনি আপনার পেছন দিকে ঘোরালেন। মা হাজেরা ডাক দিয়ে বললেন, ওগো আমার স্বামী, একটু দয়া করে বলুন, আপনি কেন উত্তপ্ত বালুর রাশিতে আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন? আমার সন্তানকে রেখে দিয়ে চলে যাচ্ছেন, কবে আসবেন তাও তো বললেন না। আপনার আমি কি এমন অন্যায় করেছি একটু খুলে বলুন। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম উনি কোনো কথা বললেন না। আরবিতে বাবা হাতটাকে আপনার ইয়াদুন বলা হয়। এই হাতটা আকাশের দিকে উঁচু করার পর এই আঙুল দিয়ে বাপজি ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা বুঝতে পেরেছে যে আমার স্বামী নিজের ব্যক্তিগত মতে রাখতে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করেছে, তা রেখে গিয়েছে। থাকতে লাগলেন, আর কোনো কথা বললেন না। তাফসীরে লিখেছে ওই ময়দান দিয়ে পাখি পর্যন্ত যাতায়াত করতো না, পানি নাই, শুধু বালি। হযরতে মা হাজেরাকে যে পানিটা দিয়েছিল কয়েকদিনকার আর কয়েকদিনকার খাবার, 6-7 দিন বাপজি থাকার পর ফুরে গেল। পরপর 3 দিন ধরে মা হাজেরাও পানি আর খাবার পায় নাই, স্তন দুটো বাপজি শুকিয়ে আসছে। হযরতে ইসমাইল আলাইহিস সালাম তখনও দুধ পান করার বাচ্চাও। ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কাঁদতে লাগলেন। মা হাজেরা তার ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দিলেন, টানলেন, 1 ফোঁটা দুধ বেরোলো না। 3 দিন ধরে পানি খাবার নাই খাওয়া। বাম দিকের স্তনে লাগালেন, 1 ফোঁটা দুধ বেরোলো না। হযরতে ইসমাইল আলাইহিস সালাম মা মা করে কাঁদছেন আর পানি পানি করে চিৎকার করছে। মা হাজেরা চামড়ার মোশকখানা বাবে উল্টো করে দেখলেন, বাবা 1 ফোঁটা পানি নাই, 3 দিন আগে পানি ফুরে গিয়েছে। হযরত মা হাজেরা কলিজার টুকরা ছেলের কান্না দেখে আর থাকতে পারলেন না। উনি মনে মনে ভাবলেন, ছেলেকে বাঁচানো যাবে না। ছেলে পানি পানি করে কান্না করেছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। মা হাজেরা নিজের জিভটা বাপজি বের করে নিজের ছেলের মুখে বাপজি ভরে দিলেন, বলো বাবা একটু মুখের জিভটা তুমি একটু টানো। মা হাজেরার উদ্দেশ্য ছিল হয়তো একটি জিভের লালা নিজের সন্তানের হয়তো গলাতে একটু পৌঁছালে হয়তো গলাটা একটু ভেজবে, কিন্তু না না, মা হাজেরার মুখটাও বাপ যে শুকে গিয়েছে। দেখলেন ছেলের বাপ যে কান্না বন্ধ হয় না।
মা হাজেরা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার ছেলে ইসমাইলকে আর বাঁচানো যাবে না। ওগো মাওলা, এমন তুমি ইমতিহান নিছো, এমন পরীক্ষা নিছো মাওলা, আমার জায়গা এখানে পানি না, এলাকাতে কোথাও পানি দেখতে পাওয়া যায় না। হযরত ইসমাইল আলাইহিস সালাম পানি পরীক্ষা খাচ্ছেন। মা হাজেরা নিজের কলিজা টুকরা সন্তানকে বাবা মরুভূমির বালিতে বাপ যে রেখে নিয়েও হযরত মা হাজেরা চামড়ার মশকখানা নিয়ে বাবা চারিদিকে আপনার বেরিয়ে পড়লেন, দেখে ময়দানে পানি পাওয়া যায় কিনা। কোরআন শরীফে বাপজি আপনার একটা পাহাড়ের নাম পাওয়া যায়। মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামের কাছ থেকে একটু দূরে আড়াল হয়ে গেলেন। হঠাৎ করে দূর থেকে দেখলেন বাবা মনে হচ্ছে একটা পাহাড় থেকে বাপ যে আপনার পানির ঝর্ণা বয়ে আসে। কোরআন শরীফে বাবা ওই পাহাড়টার নাম এসেছে সফা। কি নাম বললাম? সফা পাহাড়। মা হাজেরা বুক ভর আশা নিয়ে বললেন, মনে মনে ভাবলেন, আল্লাহ মনে হয় পাহাড় থেকে পানি বেরিয়ে আসে, পানি নিয়ে যাব আর তাড়াতাড়ি আমার সন্তান মুখে দেব, সন্তান বেঁচে যাবে আর সন্তান কান্না করবে না। হযরত মা হাজেরা বাপ যে কাছে যাওয়ার পর দেখে বাবা ওই পাহাড়ে পানি নাই, পাহাড়ে দেখছিল বাবা মরিচিকা লেগেছে। দূর থেকে বাপজি রোদ্রে আপনার চিকচিক করছিল আর মনে হচ্ছিল পানি ঝরতেছে। মা হাজেরা আবার ওই পাহাড় থেকে বাপজি চারিদিকে লক্ষ্য করে বাপজি দেখতে লাগলেন। চারিদিকে লক্ষ্য করে দেখেন বাবার সামনে আরেকটা পাহাড় দেখতে পাওয়া যায়। কোরআন শরীফে ওই পাহাড়টার বাপজি নাম দেওয়া আছে, ওই পাহাড়টার নাম হচ্ছে মারোয়া। হযরত মা হাজেরা আলাইহিস সালাম বাবা মারোয়া পাহাড়ে গিয়ে দেখেন ওখানে বাপজি পানি নাই, ওই সফার মতো বাপজি পাহাড়ের মরিচিকা। বাস্তবে বাবা লক্ষ্য করে দেখবেন বাবা ওই পিচের রাস্তা ঢালাই রাস্তা নয়। আপনার চৈত্র মাসের সময় দুপুর যদি আপনি 12টার সময় যদি দেখেন আকাশে বাবা রৌদ্র আছে, মেঘ নাই, গোটা আকাশটা বাপ যে পরিষ্কার। রাস্তা যদি আপনার 2 থেকে 2.5 কিলোমিটার যদি আঁকাবাঁকা না হয়, সোজা রাস্তা যদি পিচের রাস্তা হয়, একটু দূর থেকে বাপজি পিচের রাস্তার দিকে তাকে দেখবেন পিচের ওপর মনে হয় পানি টলমল করে, মনে হয় না? যত কাছে যাবেন পানি আর নাই বাবা, ওগুলো পাহাড়ের বাপজি পাথরের মরিচিকা। হযরত মা হাজেরা বাপজি 2 পাহাড় এক নাই 2 নাই 7 বার বাপজি দৌড়লেন। 7 বার দৌড়াদৌড়ি করে যখন পানি পেলেন না, মা হাজেরা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি মনে হয় আর সন্তান ইসমাইল কার বাঁচাতে পারবো না। ও আল্লাহ এমন পরীক্ষা তুমি নিলাও। হযরত মা হাজেরা বাবা চামড়ার মশক হাতে করে নিয়েও 7 বার বাপজি 2 পাহাড় বাপজি দৌড়াদৌড়ি করলেন। সারা পৃথিবীর বাপজি আজও বাপজি মানুষেরা হজ যদি আপনার করতে যায়, ওই সফা আর মারোয়া পাহাড় যদি 7 বার যদি না দৌড় দেয়, সেই ব্যক্তিদের হজ পরিপূর্ণ বাপজি হবে না। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, নবী গো ওই 7 বার যদি কোনো বান্দা যদি হজ করতে এসে যদি না দৌড়ে দেয়, কোনো ব্যক্তি যদি 10 বার দৌড়ে দেয়, বলুন তাদের হজ হবে কিনা? আল্লাহর নবী বলুন, ওরে আমার আয়েশা 7 বার যদি না দৌড়ে দেয় ইচ্ছাকৃত হজ তার হবে না। ও আয়েশা শুনে না আমার হযরত মা হাজেরা আলাইহিস সালাম 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ হজ করতে আসলে 7 বার দৌড়া লাগবে। ও আমার আয়েশা আমার মা হাজেরা যদি 2 পাহাড় 50 বার যদি দৌড় দিত, সারা পৃথিবীর মানুষকে 50 বার দৌড় দেওয়া লাগতো। হযরত মা হাজেরা চামড়ার মশক নিয়ে ব্যাকুল হয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন না বাবা, নিজের ছেলের দিকে বাপ যে যাচ্ছেন আর ছেলেকে বাঁচানো যাবে না। হযরত মা হাজেরা কান্না করতে করতে বাবা পাহাড় থেকে নেমে যখন চলে যাচ্ছিল, হযরত মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামের কাছে যাওয়ার পূর্বে বাবা আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, গো জিবরিল শুনে নাও, আর আসমানে তোমাকে থাকতে হবে না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ কোথায় যাব?
বলে ও জিবরিল আলাইহিস সালাম এখনই দুনিয়ার বুকে চলে যাও। বলে দুনিয়ার বুকে কোথায়? বলে আমার ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে যাও। ওরে আমার জিবরিল শোনে না, আমি আমার ইসমাইলকে ইমতিহান নিয়েছিলাম, আমি মা হাজারা আলাইহিস সালামের ইমতিহান নিয়েছিলাম, হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের আমি পরীক্ষা নিয়েছিলাম, আমি তাদের তিনজনকে আমি ইমতিহানে পাশ করে দিয়েছে, পরীক্ষা পাশ করে গিয়েছে। যাও যাও আমার ইসমাইলের সামনে গিয়ে যাও, আমি আমার কুদরত প্রকাশ করব। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম তিনি চলে আসলেন, আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এবার কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরিল তোমার দেহতে এক নাই দুই নাই, আমি 600 খানা আমি ডানা ফিট করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। কতখানা? হযরত জিবরিল আলাইহিস সালামের দেহতে বাবা 600 খানা বাবজি ডানা আপনার ফিট করা আছে। আল্লাহর নবী বলেছেন হযরত জিবরিলের পাখা এত বড়, 600 খানা ডানার মধ্যে থেকে মাত্র 2টো ডানা জিবরিল আলাইহিস সালাম যদি শাট করে দেয়, গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরিল আমার ইসমাইলের 2 থেকে 2.5 হাত দূরে শুনে না, তোমার 2টো ডানার মধ্যে ডান দিকের ডানাটা শাট করে মাটিতে তুমি আঘাত করবাও। জিবরিল আলাইহিস সালাম তিনি আঘাত করলেন, আঘাত করার পর সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ তুমি এমন কি কুদরত তোমার প্রকাশ করবে একটু বলো। আল্লাহ বললেন জিবরিল তাকে দেখ, দেখছে মাটি ফেটে বাপ যে পানি বের হচ্ছে। জিবরিল বলেন আল্লাহ এ পানি তো সচরাচর অনেক জায়গা দেখতে পায়, ইয়া বা কুদরত কি জিনিস? বলে পানিটা এ দুনিয়ার সচরাচরের পানি নয়, এই দুনিয়াতে যেই পানি দেখো সে পানি নয়, এই পানিটার নাম হচ্ছে আবে জমজম। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে বাপজি রাসূল বলেছেন সারা পৃথিবীতে যত মেশিন আছে পানি তোলা, ওই চায়না মেশিন বলে আর 10 ঘোড়া মেশিন বলে, এই পানি তোলা পৃথিবীতে যত মেশিন আছে সব মেশিনের পাইপ যদি ফিট করে দেয় আবে জমজমে, কিয়ামত পর্যন্ত যদি মনে করে যে আমি ছেকে আর তলা দেখব, কিয়ামত পর্যন্ত ছেকে আবে জমজমের পানি ফোরাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা কুদরত আল্লাহ রাব্বুল আলামিনের, 2টো কুদরত মানুষ এখনো দেখতে পাচ্ছে, আমরা ধারণা করতে পারি নাই। সারা পৃথিবীর মানুষ বাপজি হজ করতে যায় 12 মাস, যায় না? 12 মাস হজ করতে গিয়ে 7টা পাথর মারে শয়তানকে। আপনি আমি যারা ওখানে যায় তারা সবাই বাপজি আপনার পাথর মারে। শয়তানকে তো বাপজি অনেকে দেখতে পাই না, অনেক মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে নেটে বাপজি হজ করতে গিয়ে বলে আল্লাহ শয়তানকে তো দেখতে পানি, যখন পাথর মারতে বলেছে তাহলে আমি জোরেই পাথর মারব। একবার লাভ দিয়ে বাপজি পাথর মারে। এ পাথর কিন্তু বাপজি সরিয়ে রাখে না এতদিন পর্যন্ত, কেন আজ থেকে 50 বছর আগে পাথর বাপজি পালা উঁচু হতে হতে আসমান, প্রথম আসমান পারে দ্বিতীয় আসমান হয়ে যা দরকার ছিল, কিন্তু পাথর বাপজি সেখানে থাকে না। আল্লাহ রাসূল বলেছেন যাদের হজ কবুল হয়, হজ যাদের কবুল হয় তাদের পাথর মারাগুলো যে 7টা পাথর মারে আল্লাহর কুদরতে ফেরেশতাদের মারফতে ওই পাথরগুলো জান্নাতে নিয়ে চলে যাওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। যাদের হজ কবুল হয়, হজ কি বাপজি সবারই কবুল হয়? বলে আপনি হারাম টাকা দিয়ে হজ করতে যাবেন, কবুল হবে? কবুল হবে না। অথচ বাপজি হজ থেকে ফিরে এসে অনেক মানুষ দাড়ি হজে ছিল, দাড়ি ছিল, বাড়িতে এসে 1-8 বছর পর দেখা যাচ্ছে আস্তে আস্তে দাড়িকে চাইছে কাটিয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু হাজি সাহেব না বলে আবার রাগ হয় ওর। কিন্তু বাপজি সবারই হজ কবুল হয় না। হজ নির্ভেজাল টাকার দরকার, তবে বাপজি সেই ব্যক্তির হজ কবুল হবে। তা আমার জিবরিল আলাইহিস সালাম দেখলেন পানি ফেটে বা মাটি ফেটে পানি বের হলো। মাহাজারা আসার আগে দেখছেন ইসমাইল পানিতে খেলা করছেন। বলুন আলহামদুলিল্লাহ। বাচ্চা ছেলে মাহাজারে এসে কাকর বালি দিয়ে ঘিরে দিলেন। উনি জানেন না যে আবে জমজমের ইদারা, কাকর বালি দিয়ে ঘিরে দিলেন। মুফাসসিরে কেরাম লিখেছেন মাহাজারা যদি ঘিরে না দিতে আজ আপনাদের সন্ন্যাসী ডাঙ্গাতে ওই পানি চলে আসতো।
গোটা পৃথিবীতে আসতো, তাহলে ওই পানি যদি আবে জমজমের আসে তাহলে বাপজি এত মূল্য হতো না। পৃথিবীতে আবে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত না বসে খাওয়া সুন্নাত? একটু বলো। দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। অথচ আমরা হাজী সাহেবকে দেখতে গেলে হাজী সাহেব যদি পানি দেয়, যদি গিলাসে দেয়, তো দেখা গেল গিলাসটা নিয়ে পশ্চিম দিকে দাঁড়ায়, দাঁড়িয়ে গিলাস আর ঠুট লাগায় না। ও ভাবে যে গিলাসে তো অন্যজনা মুখ লাগিয়েছে, দিয়ে মাল একবারে এইভাবে হাতকে উঁচু করে বাপজি যে দোকানে যে চায়ের দোকানে যেভাবে পানি খায় ওইভাবে ঢক ঢাক করে চালাচ্ছে, কিন্তু দাঁড়িয়ে। এই পানিটা কিন্তু সুন্নাত আদায় হবে না, তার গুনাহ হবে। পশ্চিম দিকে মুখ করে তিল দমে খাওয়া এবং ঠুট লাগিয়ে মুখ লাগিয়ে যে কোনো রোগের উদ্দেশ্য যদি খান, বাইজুবি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছে আপনার পেটের যদি ব্যথা হয় সে একটা ব্যথার উদ্দেশ্য করে যদি খান, এটা আমার কথা না, নবী বলেছেন তার রোগ ভালো হবে। বলুন সুবহানাল্লাহ। এটা নবীর কথা, কিন্তু আমরা নিয়াত ঠিক করতে পারি না। এ আবে জমজমের পানি আর একটা